ओम शांति। आज के 22 मे 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই মহাবাক্যে বাবা সার হিসাবে বলেছেন, মানুষ আত্মস্বরূপ ও পরমাত্মার সত্য পরিচয় ভুলে যাওয়ার কারণে দুঃখ, অশান্তি ও বিকারের মধ্যে পড়েছে। বাবা একেবারে আমাদের নিরেট সত্য কথা বলছেন। ওম শান্তি অর্থ আমি আত্মা, আমার স্বভাব শান্তি। পরমপিতা পরমাত্মাও শান্তির সাগর, তিনি আমাদের বাবা। তিনি সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান এই সঙ্গম মুহূর্তে এসে ব্রহ্মার শরীর দ্বারা আমাদেরকে দিতেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতও দেবেন। শিব বাবাই পতিত পাবন, যিনি রাজযোগ শিখিয়ে আত্মাদের পবিত্র করেন এবং নতুন দুনিয়া অর্থাৎ স্বর্গ স্থাপন করেন। মানুষ কি করে ভক্তিমার্গের নানা শাস্ত্র পড়লেও গীতার মূল সত্য ভুলে গেছে, ভগবান নিরাকার শিব, কৃষ্ণ নন। শতযুগে ভারত ছিল পবিত্র দেবী দেবতাদের স্বর্গরাজ্য। পরে রাবণ রাজ্যে বিকার প্রবেশ করে মানুষ পতিত হয়েছে। কাম, ক্রোধ প্রভৃতি বিকারই মানুষের প্রধান শত্রু এবং এগুলোই দুঃখের কারণ। বাবা বলেন, আত্মা বহু জন্ম ধরে তমপ্রধান হয়েছে। এখন স্মৃতি ও যোগের দ্বারা আত্মাকে পুনরায় পবিত্র করতে হবে। বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয় এবং অবিনাশী উত্তরাধিকার পরমপিতা পরমাত্মার থেকে আমরা যা প্রাপ্ত করছি তা হলো সুখ, শান্তি ও পবিত্রতার স্বর্গরাজ্য প্রাপ্ত হয়। এই সময় হলো পরিবর্তনের যুগ, যখন পুরানো অপবিত্র দুনিয়ার বিনাশ ও নতুন পবিত্র দুনিয়ার স্থাপনা হচ্ছে। এই সঙ্গম সময় আমাদের একান্ত প্রয়োজন জানা বোঝা। তাই ব্রাহ্মণ আত্মাদের কর্তব্য হলো নিজে পবিত্র হওয়া এবং অন্যদেরও আত্মপরিচয় ও ঈশ্বরের পরিচয় দিয়ে জাগিয়ে তোলা। মনমনা ভব, এক বাবাকে স্মরণ করাই মুক্তি ও সুখের পথ লাভ করার পুরুষার্থ। তো এই ছিল আজকের সারমর্ম। এখন আমরা শুনব মুরলী বিস্তারে। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অর্থাৎ যারা দেবী দেবতা ধর্মের, শিব বা দেবতাদের পূজারী, প্রথমে তাদেরই জ্ঞান প্রদান করো। বাবা আমাদেরকে শুদ্ধ পবিত্র করছেন এবং সৃষ্টির আদি, মধ্য, অন্তের জ্ঞান প্রদান করছেন এবং বাবা উপযুক্ত করে তোলার জন্য বাবা আমাদেরকে টিপস দিচ্ছেন যে দয়া দাক্ষিণ্য ঘর থেকে শুরু করো। ঘর মানে কাছের লোক, কাছের আত্মা, যারা সত্যযুগে যাবে প্রথমে তাদেরকে কিভাবে চিনবে? তারা দেখবে তারা শিবের ভক্ত, তারা বিভিন্ন দেবী দেবতাদের ভক্ত, দেবী দেবতাদের পূজারী, তাদেরকে বোঝাও। কারণ তারাই দেবী দেবতা ছিল, তারাই প্রথমে এসে শিবের পূজা করছে, দেবী দেবতাদের পূজা করছে, নিজেদেরকে ভুলে দেবী দেবতাদেরকে পূজা করছে। তাদেরকে বোঝালে তারাই এই জ্ঞানকে অনুভব করবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন কর্তব্য বাবা ছাড়া অন্য কোনো মানুষই করতে পারে না এবং কেন? উত্তর, সম্পূর্ণ বিশ্বে শান্তি স্থাপন করা একমাত্র বাবার কর্তব্য। মানুষ বিশ্বে শান্তি স্থাপন করতে পারে না, কেননা সবাই বিকারগ্রস্ত। শান্তি স্থাপন তখনই হবে যখন বাবাকে জেনে পবিত্র হবে। বাবাকে না জানার কারণে অনাথ হয়ে গেছে। কারণ এই সময় দেহ ভানে চলা, দেহের বিকারে অর্থাৎ দেহের কর্মচারীর অধীন হয়ে যাওয়া, তো বাবা বলছে কি সবথেকে অপবিত্র কর্ম তোমরাই করছো। যখন আত্মাকে চিনছ না
যখন আত্মার পিতা পরমাত্মাকে চিনছ না। তো এই কর্তব্য এই সময় বাবাই এসে করে, কিন্তু তার আগে মায়া রাবণ শাস্ত্র গ্রন্থ পূজা পাঠ ভক্তি জপ তপ সাধু সন্ত বিভিন্ন দিকে আত্মাদেরকে ঘোরায়। আর এই সময় বাবা এসে আমাদেরকে একেবারে মুঠি ধরে বাবা আমাদেরকে উপরে তুলছেন, বাবার কোলে বসাচ্ছেন, ব্রাহ্মণ জীবন দান করছেন এবং মনমনা ভবর মন্ত্র পাঠ করাচ্ছেন। আজকের গীত মরব তোমার গলিতে বাজব তোমার গলিতে, অর্থাৎ এই গীত এক প্রতিজ্ঞার গীত। যখন আমরা সারা দুনিয়াকে দেখলাম ভক্তি জপ তপ দান পুণ্য তীর্থযাত্রা, চারিদিকে ঘুরেও যখন কোনো সত্যকে নাগাল পেলাম না, এই তখনই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। এই তোমাকে জেনেছি, তুমিই প্রধান, তুমিই মূল, তুমিই সত্য, তোমার গলিতে মরব তোমার গলিতে বাঁচব। ওম শান্তি। ওম শান্তির অর্থ প্রতি মুহূর্তে বলতে হবে, কেননা ওম শান্তির অর্থ কেউ জানে না। যেমন প্রতি মুহূর্তে বলতে হয় মনমনা ভব, অর্থাৎ অসীম জগতের বাবাকে স্মরণ করো। তুমি আত্মা, বাবা পরমাত্মা, আত্মা পরমাত্মার এই মহামিলনকেই বলা হয় রাজযোগ। ওম অর্থ বলে থাকে যারা জানে না, ওম অর্থাৎ ভগবান। তো বাবা এই সময় এসে বলছেন ওম অর্থাৎ আমি আত্মা আর এটা আমার শরীর। এই যে আমাদের ফিলিং, এই যে আমাদের একটা ভাবনা যে সত্যকে জানা, আমি আত্মা, এটা আমার শরীর। পরমপিতা পরমাত্মা বলেন ওম, আমিও আত্মা পরমধাম নিবাসী। তোমরা আত্মারা জন্ম মরণের চক্রে আসো, জন্ম মৃত্যুর চক্রে আসো, আমি আসি না। তবে হ্যাঁ, আমি সাকার শরীরে আসি, ব্রহ্মার শরীরে আসি। বাচ্চারা, তোমাদের এখন আমি প্রয়োজনীয় পাঠ পড়াই, তা হলো সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান। আর কেউ তোমাদের বোঝাতে পারে না। যদি নিশ্চয় অর্থাৎ অটুট বিশ্বাস না থাকে, তবে সম্পূর্ণ দুনিয়া ঘোরা উচিত। ঘুরে দেখো, চারো ধাম ঘুরে দেখো, সত্য কোথাও নেই। তার জন্য যাদের নিশ্চয় নেই তাদের জন্য বাবার পরামর্শ, আবারও চারি দুনিয়াটা আবার ঘুরে দেখো, আবার ধাক্কা খাও, আবার সময় নষ্ট করো। আর নিশ্চয় যদি হয়ে যায় তাহলে তো তোমার সৌভাগ্য। খোঁজা উচিত যে আর কেউ আছে যে সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ দিয়ে থাকে। সারা দুনিয়াটাকে ঘুরে দেখো, পরমপিতা পরমাত্মা ছাড়া সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের রহস্য কেউ বলতে পারবে না, কেউ রাজ্য শেখাতে পারবে না, পতিতদের পবিত্র করে তুলতে পারবে না। সর্বপ্রথম যারা দেবী দেবতাদের পূজারী, তাদের বোঝানোর জন্য পুরুষার্থ করো, তাদের বোঝানোর জন্য পুরুষার্থ করো। আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলম্বীরাই সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেছে, তারা যথার্থ রীতিতে বুঝবে। কারণ বাবা বলছে তোমরা কোথায় খুঁজবে? মন্দিরে খুঁজবে, শিবের মন্দিরে খুঁজবে, কৃষ্ণের মন্দিরে খুঁজবে, রামের মন্দিরে খুঁজবে, কারণ তারাই যথার্থ রীতিতে বুঝবে। পরে যারা এসেছে তারা 84 জন্ম নিতে পারে না, আর তারা এই জ্ঞানের ভাগীদারও নয়, তারা এই জ্ঞান বুঝবে না। এসব তারাই শুনবে যারা দেবতাদের পূজারী এবং গীতা পড়বে। গীতাতে শুধু একটাই ভুল হয়েছে, ভগবানের পরিবর্তে কৃষ্ণের নাম রাখা হয়েছে, শিবের পরিবর্তে তার সন্তান কৃষ্ণের নাম রাখা হয়েছে। সুতরাং গীতা পাঠ করেন যারা, তাদের বোঝা উচিত, তাদের বোঝা উচিত। বাবা বলছে কি, এটা অনুভব, এটা বোঝা। তো বোঝ নেই বলে আমাদের বোঝা উচিত, জিজ্ঞাসা করা উচিত, পরমপিতা পরমাত্মা শিবের সাথে তোমার কি সম্পর্ক? শিব কথাটা যখন আমাদের জীবনে এসেছে, তো সুতরাং এই শব্দটা অর্থাৎ এই মহান শক্তির সঙ্গে আমাদের একটা সম্পর্ক থাকবে বই কি। শিবকে ভগবান বলা হয়, শ্রীকৃষ্ণ তো দৈবী গুণ সম্পন্ন, আর দৈবী রাজধানী ছিল, সেখানে সবাই দৈবী গুণ সম্পন্নরা ছিল। এখন তারাই আবার পূজ্য থেকে কি হয়েছে, পূজারী হয়ে গেছে। সুতরাং প্রথমে আদি সনাতন দেবী দেবতা
ধর্মাবলম্বীদের বের করতে হবে, খুঁজতে হবে, মন্দিরে যেতে হবে। তার জন্য বাবা বলছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ দয়া দাক্ষিণ্য ঘর থেকে শুরু হয়। ঘর বলতে নিজের ঘরকেও বোঝায়, নিজের ঘরের সকলকে বোঝাও। যদি তারা বুঝে যায় তো তোমাদের অনেক সৌভাগ্য। আর তার জন্য, আর যদি না হয় তাহলে মন্দিরে যাও, শিবের মন্দিরে, দেবতার মন্দিরে, এটাই হলো তোমার ঘর। যারা শিবের পূজারী তাদের বোঝাতে হবে শিব আসেন তবেই তো ওনার জয়ন্তী পালন করা হয়, তিনি পরমপিতা পরমাত্মা। এসে নিশ্চয়ই রাজযোগ শেখান, যা অন্য কোনো মানুষ শেখাতে পারে না। কৃষ্ণ বা ব্রহ্মাকে ভগবান বলা যায় না, সবার সদ্গতিদাতা একজনই বাবা, যিনি জ্ঞানের সাগর হওয়ার কারণে সবার শিক্ষকও বটে, সদ্গুরুও বটে। সৃষ্টির আদি মধ্য অন্তের হিস্ট্রি জিওগ্রাফি তিনি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। বাবা বলেন আমাকে জ্ঞানের সাগর চৈতন্য বীজরূপও বলা হয়। এই যে উল্টো বৃক্ষরূপী ঝাড়, তার আদি মধ্য অন্তের জ্ঞান এই বীজের মধ্যেই থাকবে। সেজন্যই আমাকে জ্ঞানের সাগর অলমাইটি অথরিটি বলা হয়। অথরিটি কিসের? বাবা এটাও বলছে, এটাও তোমাদের ক্লিয়ার হওয়া চাই, যিনি সমস্ত বেদ, শাস্ত্র, গ্রন্থ ইত্যাদি সব বিষয়ে জ্ঞাত। অর্থাৎ ছোট্ট মানুষের জীবনে বেদ, বেদান্ত তো এগুলা পরে জীবনের যেটুকু সময় আছে এগুলো পরে তার থেকে সার বের করতে পারবে না। আর এগুলার সার যিনি জানেন তিনি আমাদের পিতা, উনি সব বিষয়ে জ্ঞাত। যা বাচ্চারা তোমাদেরকে বোঝাচ্ছেন ওরা ভক্তি মার্গের শাস্ত্র শোনায়, যারা কল্পের আয়ু 1,00,000 বৎসর বলে দিয়েছে। তাহলে তোমাদের জীবনের সিদ্ধান্ত কি করে হবে? বাবা বলেছেন জীবনকে নিয়ে ভাবো, জীবনকে নিয়ে প্রশ্ন করো। কিন্তু তা তো হতে পারে না। নানা রকম ধর্মের মানুষের সৃষ্টিরূপী বৃক্ষ আর আয়ু ভাগবতে দীর্ঘ বলে বর্ণনা করা হয়েছে। ভাগবত তো কোনো ধর্মশাস্ত্র নয়, গীতা ধর্মশাস্ত্র, যার দ্বারা দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছে। ভাগবত, মহাভারত ইত্যাদির দ্বারা কোনো ধর্ম স্থাপন হয় না। বাবা এটা পরিষ্কার বলে দিয়েছেন, ভাগবত মহাভারত দ্বারা কোনো রকম ধর্ম স্থাপন হয় না। সেখানে তো শ্রীকৃষ্ণের হিস্ট্রি বর্ণনা করা হয়েছে, কারণ সেখানে কি বর্ণনা আছে? শ্রীকৃষ্ণের হিস্ট্রি। এটাও আমাদের শিক্ষণীয়। বাবা এও বোঝান বাচ্চারা, তোমরা দেবী দেবতা ধর্মাবলম্বীদের বোঝাও যে তোমরা 84 জন্ম ম্যাক্সিমাম গ্রহণ করেছ। শতযুগে শুধু সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। আদি সনাতন দেবদেবী ধর্ম ছিল, অন্য কোনো ধর্ম ছিল না, অন্য কোনো খণ্ড ছিল না। ভারতই স্বর্গ ছিল, যার উচ্চ থেকে উচ্চতর মহিমা করা হয়, কারণ যে ভারতে স্বয়ং পরমপিতা পরমাত্মা অবতরিত হন। আর পরমপিতা পরমাত্মার বার্থ প্লেস, জন্মস্থান, যিনি এসে পতিতদের পবিত্র করে তোলেন, অনেক বড় সেবা করেন শিব বাবা এসে, যা দুনিয়ার কোনো দেবতা, কোনো ধর্মাত্মা, কোনো মহাত্মা করতে পারে না। শিবের পূজাও এখানে হয়ে থাকে, জয়ন্তীও এখানে পালন করা হয়। নিশ্চয়ই তিনি পতিত দুনিয়াতেই আসেন। সবাই আহ্বান করে বলে থাকে পতিত পাবন এসো। ভারত পবিত্র ছিল, 84 জন্মের চক্র সম্পূর্ণ করে এসেছে। যারা পবিত্র স্বর্গবাসী ছিল এখন তারা পতিত নরকবাসী হয়ে গেছে। পবিত্র করেছিল শিব বাবা, পতিত বানিয়েছে রাবণ। এই সময়টাই হলো রাবণ রাজ্য। প্রতিটি নরনারী বিকারে বশীভূত। শতযুগে বিকারের অংশ মাত্র ছিল না, নির্বিকার ছিল। এখন পতিত হয়ে গেছে, তবেই তো আহ্বান করে বলে এসো, এসে আমাদের পবিত্র করে তোলো। শতযুগে আমরা যখন পবিত্র ছিলাম, 21 জন্ম রামরাজ্যে ছিলাম। বাবা স্মৃতির পিছনে আমাদেরকে স্মৃতি দিচ্ছেন যাতে আমরা স্মৃতিস্বরূপ হই। এখন তো রাবণ রাজ্য, সবাই বিকারগ্রস্ত। বাবা বলেন কাম মহাশত্রু। বাচ্চারা, কাম মহাশত্রু, যা তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দিয়েই থাকে। এর উপরেই বিজয় প্রাপ্ত করে পবিত্র হয়ে ওঠো। তোমরা জন্ম জন্মান্তর পাপ করেছো, তমপ্রধান হয়ে গেছো, আত্মার মধ্যে খাদ জমে গেছে। প্রথমে তো গোল্ডেন এজেড ছিলে, তারপর সিলভার এজ, এরপর কপার এজ, এরপর আয়রনের খাদ জমতে জমতে সিঁড়ি দিয়ে তোমরা নিচে নেমে এসেছো, তমপ্রধান হয়ে গেছো।
এসবই ভারতের কথা, আমাদের জীবনের কথা। শতযুগে 8 জন্ম, তেতায় 12 জন্ম, তারপর সেই ভারতবাসীরাই চন্দ্রবংশী বৈশ্যবংশী হয়ে ওঠে। আত্মা অপবিত্র হয়ে একেবারে তমপ্রধান হয়ে যায়। বাবা বলেন, আমি কল্পে কল্পে এসে ভারতকে স্বর্গ করে তুলি, এটা আমার মহান কর্তব্য। তারপর রাবণ এসে দ্রাপর যুগে তোমাদেরকে নরকবাসী করে দেয়। এইভাবেই ড্রামা তৈরি হয়েছে। বাবা বোঝান জ্ঞানের সাগর তো শিব বাবা, তাই না? উচ্চ থেকে উচ্চতর শিব বাবা সবার পূজ্য। সর্বপ্রথম তারই পূজা হয়। তিনি হলেন অসীম জগতের পিতা। নিশ্চয়ই তার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, ভারতবাসীরা ভুলে গেছে। ভগবান এক নিরাকারকে বলা হয়। মানুষ তাকে স্মরণ করে থাকে, এমন নয় যে সবাই ভগবান। একদিকে ভগবানকে স্মরণ করে, অন্যদিকে গ্লানিও করে থাকে। একদিকে বলে থাকে সর্বব্যাপী, তারপর আবার পতিত পাবন এসো বলে আহ্বানও করে। বাবা এসে ব্রহ্মা শরীর দ্বারা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদেরই বুঝিয়ে থাকেন, আমাদেরকে অপবিত্র থেকে পবিত্র করেন। এখন তোমরা ব্রাহ্মণরা শীর্ষস্থানীয়। বাবা বলছেন, যদিও এখন তোমাদেরকে কেউ চেনে না, কিন্তু কিছুদিনের মধ্যে সবাই তোমাদেরকে জেনে যাবে। ব্রাহ্মণদের ওপর শিব বিরাট রূপে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দেখানো হয়। ব্রাহ্মণদের নামই নেই, কেননা দেখেছে যে ব্রাহ্মণ তো বিকারগ্রস্ত, সেজন্য ব্রাহ্মণকে একেবারে বাদ দিয়েছে। আর এই যে বিরাট রূপের সৃষ্টিকর্তা, এই ভগবানকে উঠিয়ে দিয়েছে। এই দুই ভুলের আমরা সাক্ষী। আর প্রথম ভুল হলো ভগবানের শিব বাবার জায়গায় কৃষ্ণকে বসিয়ে দেওয়া। সেজন্য বাবা বলে, দেবতার থেকে শ্রেষ্ঠ কিভাবে বলতে পারে? সেজন্য ব্রাহ্মণদেরকে উঠিয়ে দিয়েছে। বাবা বোঝান, ওরাও বলে থাকে ব্রাহ্মণ দেবী দেবতায় নম। সঠিকভাবে কেউ জানে না যে এদের রাজ্য কবে ছিল, স্বর্গ কোথা থেকে আসে। এখন তোমরা জানো, কারণ তোমরা এখন প্রকৃত ব্রাহ্মণ হয়ে গেছো। তোমরা জানো বাবা এসে ব্রহ্মা দ্বারা স্বর্গের স্থাপনা করেন, শঙ্করের দ্বারা নরকের বিনাশ করিয়া থাকেন। কারণ এখন চতুর্দিকে বোম তৈরি হচ্ছে, প্রকৃতি এখন ফুলে ফেঁপে উঠছে, প্রাকৃতিক বিপর্যয় হবে আর বোমের গোলা পড়বে। তো এইভাবে দুনিয়াটা সাফাই হবে। মহাভারতও লড়াই হয়েছিল, তাই না? যার ফলে স্বর্গের গেট খুলেছিল। মহিমা করে কিন্তু কিছুই জানে না, কারণ মূলে যাওয়ার কারো নেশা নেই। শুধু ভক্তির দিকে নেশা, জ্ঞানের দিকে কারো রকম দৃষ্টি গোচর হয় না। এটাও দেখানো হয়েছে যে রুদ্র জ্ঞান যজ্ঞ দ্বারা বিনাশের লাভা প্রজ্বলিত হয়েছিল। পূর্বের মতোই এখন সেই পাঠ চলছে। গতকল্পে যা হয়েছিল এখনও তাই হচ্ছে। 5000 বছর পূর্বেও লড়াই হয়েছিল, তখনই পতিত দুনিয়া বিনাশ হয়েছিল। ওরা গীতা জ্ঞান সম্পর্কে যখন কিছু শোনায়, বলে থাকে সেখানে 3টি সেনাবাহিনী ছিল। ইউরোপবাসী যাদব সেনা, যারা সায়েন্স মিসাইল আবিষ্কার করেছে। গীতার সম্পূর্ণ 5000 বছর পূর্ণ হতে চলেছে। বাবা বলেন এই 3 বাহিনী এখনও আছে। বলাও হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি, অর্থাৎ পরমপিতা পরমাত্মার প্রতি বিপরীত বুদ্ধি, সংশয়, সন্দেহ, জানেই না যে তুমি ছাড়া আর কারো ভালোবাসা নেই। সেই পরমপিতা, তিনি ছাড়া আর কারো ভালোবাসা নেই। সকলের ভালোবাসাই হলো সম্পর্ক সহিত, স্বার্থ সহিত। সবার বিনাশকালে বিপরীত বুদ্ধি, তোমরা পাণ্ডবদের প্রীত বুদ্ধি, ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস, ভালোবাসা। তবেই ঈশ্বরও বলছেন তোমাদেরকে আমি কোলে করে নিয়ে যাব। তোমরা শিব বাবাকে স্মরণ করো। তোমরা জানো শিব বাবা আমাদের 21 জন্মের জন্য উত্তরাধিকার দিতে এসেছেন। তোমাদের প্রীত বুদ্ধি এক শিব বাবার সাথে, বাদ বাকিরা তো বাবাকে জানেই না। তুচ্ছ নিয়ে তারা জীবনকে শেষ করে দিচ্ছে। সুতরাং 3 বাহিনী হয়ে গেল না? তোমরা হলে পাণ্ডব সেনা। অবশ্যই বিনাশের সময় মৃত্যুর সামনে অপেক্ষা করছে, তোমরা জানো। শিব বাবা বলেন তোমরা পবিত্র হলে নতুন দুনিয়ার মালিক হতে পারবে। সত্যযুগে একটাই দেবী দেবতা ধর্ম ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। এখানে অন্যান্য সব ধর্ম আছে, কিন্তু কি নেই? আদি সনাতন দেবী দেবতা ধর্ম আর নেই। নিজেদের দেবী দেবতা বলে মনেই করে না।
কারণ সেই গুণও নেই, পবিত্রতা নেই। তো কি করে ভাববে? বলে থাকে আমরা তো পতিত, আমরা ছল, আমরা কপট, আমরা তুচ্ছ। দেবতাদের সামনে মহিমা করে তুমি সর্বগুণ সম্পন্ন, শোলাকলা সম্পন্ন। নিজের সম্পর্কে বলে থাকে আমি বিকারগ্রস্ত, আমি গুণহীন, আমার মধ্যে কোনো গুণ নেই, আমি নীচ, ছল, কপট। বাবাকে স্মরণ করে। তোমাদেরকেও এক বাবাকে স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ ছাড়া কখনো পবিত্র হতে পারবে না। সুতরাং উচ্চ পদ পাবে না, পবিত্র হবে না, উচ্চ পদ পাবে না। অপবিত্র দুনিয়ার যখন বিনাশ হবে তখনই দুনিয়াতে শান্তি ফিরে আসবে। মানুষ চেষ্টা করে ভারত এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেটা তো একমাত্র বাবাই পারেন। মানুষ তো বিকারগ্রস্ত, ওরা শান্তি কিভাবে স্থাপন করবে? ঘরে ঘরে ঝগড়া, অশান্তি। বাবাকে না জানার কারণে সম্পূর্ণ অনাথ হয়ে গেছে। শতযুগে সম্পূর্ণ পবিত্রতা, সুখ শান্তি ছিল। এখন বাবা আবারও সেই পবিত্রতা, সুখ শান্তি স্থাপনা করছেন, যা আর কেউ করতে পারে না। ভারতবাসীরা এখন নরকবাসী হয়ে গেছে। যখন স্বর্গে ছিল পুনর্জন্ম স্বর্গেই গ্রহণ করত, এখন পতিত হয়ে গেছে, সেজন্য পতিত পাবন বাবাকে স্মরণ করে। বাচ্চারা এখন জানে পারলৌকিক বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। লৌকিক বাবার কাছ থেকে সীমিত উত্তরাধিকার প্রাপ্ত হয়, পারলৌকিক বাবার কাছ থেকে এখন তোমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। এসব হলো বোঝার মতো বিষয়। ওটা হলো ভক্তিমার্গ, এ হলো জ্ঞান মার্গ। তোমাদের খুশি হয়, তাই না? এই ভেবে যে বাবা আমাদের স্বর্গবাসী করে তুলছেন। যারা কল্পপূর্বে স্বর্গবাসী হয়েছিল পুনরায় তারাই আবার হবে। ব্রাহ্মণ হওয়া ছাড়া কখনোই দেবী দেবতা হতে পারবে না। এসব বোঝার মতো বিষয়। এখন ভারতে কোনো কলা নেই। কুম্ভকর্ণের নিদ্রায় সবাই আচ্ছন্ন। বাবা তোমাদের জাগিয়ে তুলছেন। তোমরা এখন এসেছো স্বর্গবাসী হতে, তাই না? একটাই তো তোমাদের লক্ষ্য। এই জন্য তোমাদের রাজ্য শিক্ষা গ্রহণ তোমরা করছো। বাবা ছাড়া আর কেউ স্বর্গবাসী করে তুলতে পারে না। স্বর্গ বলা হয় শতযুগকে, নরক বলা হয় কলিযুগকে। যেমন রাজারানী তেমন প্রজা। এখন সবাই বিকারের দ্বারা জন্মগ্রহণ করে, দেবতারা কখনো বিকারের দ্বারা জন্ম গ্রহণ করে না। এখানে পার্থক্য। এই বিষয়টাকে আমাদের ভালোভাবে গুরুত্ব দিতে হবে। বাচ্চারা বাবার কাছে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করে থাকে, কিন্তু চলতে চলতে পরাজিত হয়ে পড়ে, উপার্জনও কমে যায়, বড় জোরে চোট পায়, আঘাত খায়, হোঁচট খায়, অবাক হয়ে জ্ঞান শোনে, অন্যদেরও শোনায়, তারপর চলে যায়। সেজন্য বাবা বলেন আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি জ্ঞান শোনাবন্তি ভাগন্তি হোজান্তি হ্যাঁ। যদিও সাক্ষাৎকার করে, কিন্তু সেখানেও মায়ার অবাধ প্রবেশ ঘটে। সাক্ষাৎকারে বাবা বলছে কোনো ফল নেই। যেমন রেডিওতে একে অপরের কথা শুনতে না পেরে মাঝখানে গড়বড় ভুল ভ্রান্তি করে দেয়, এখানেও এরকম হয়। যোগে মায়া বিঘ্ন সৃষ্টি করে। সম্পূর্ণ পরিশ্রম তো যোগেই হয়, জ্ঞানে তো কোনো পরিশ্রম নেই। এটা গল্প, জ্ঞান মানে জীবনের কাহিনী। যোগ ভারতের প্রাচীন বলাও হয়ে থাকে, যোগকে প্রাচীন ভারতের যোগ বলা হয়ে থাকে। বাস্তবে বাবা বলছেন এটা হলো আত্মা পরমাত্মার জ্ঞান, অর্থাৎ রাজযোগ জ্ঞান। এই রাজযোগের দ্বারাই আমরা অষ্টাঙ্গ যোগ, সর্বশ্রেষ্ঠ যোগ রাজযোগ। অষ্টাঙ্গ যোগের একমাত্র যোগ হলো রাজযোগ। এই যোগকে আমরা জানতে পারি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এক বাবার প্রতি প্রকৃত ভালোবাসা রেখে সত্য পাণ্ডব হয়ে উঠতে হবে। মৃত্যু সামনে অপেক্ষা করছে, সেজন্য পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। নাম্বার 2, কাম মহাশত্রু যা আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে থাকে, তার উপর বিজয় প্রাপ্ত করে পবিত্র হতে হবে। স্মরণ দ্বারা বিকারের খাদ বের করে আত্মাকে গোল্ডেন এজের উপযুক্ত করে তুলতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি,
মর্জিবা জন্মের স্মৃতির দ্বারা কর্মবন্ধনকে সম্বন্ধে পরিবর্তনকারী পরোপকারী ভব। তার অর্থ বাবা বলেছেন, লৌকিক কর্মবন্ধনের সম্বন্ধ এখন মর্জিবা জন্মের কারণে শ্রীমতের আধারের উপর সেবার সম্বন্ধের আধার হয়েছে। কর্মবন্ধন নয়, এ হলো সেবার সম্বন্ধ। সেবার সম্বন্ধে ভ্যারাইটি প্রকারের আত্মাদের জ্ঞান ধারণ করে চলবে, তো বন্ধনে কষ্ট হবে না। যদি অতি পাপ আত্মা অপকারী আত্মার সাথেও ঘৃণার পরিবর্তে দয়াবান হয়ে দয়ার ভাবনা রেখে সেবার সম্বন্ধ মনে করে সেবা করবে, তাহলে সুনামধন্য বিশ্ব কল্যাণকারী বা পরোপকারী গাওয়া হবে। আজকের স্লোগান, সময় বা পরিস্থিতি অনুসারে বৈরাগ্য এলে তো এটাও হলো অল্পকালের বৈরাগ্য, সবসময়ের জন্য বৈরাগ্য হও। আজকে অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যে কোনো প্রকারের বিঘ্ন বা সমস্যা অথবা মায়ার আক্রমণকে আক্রমণ মনে হবে না, খেলার সমান অনুভব হবে। তাই খেলা মনে করে খুশি খুশিতে পার করে নিতে পারবে, আর অবস্থা একরস থাকবে। কিন্তু যদি এটাকে আক্রমণ মনে করবে, তাহলে ঘাবড়েও যাবে, ধুলাচলে এসে যাবে। মায়ার কাজ হলো আশা, আর তোমাদের কাজ হলো বিজয়ী হওয়া। আচ্ছা, ওম শান্তি।